অনেক দিন পর আবারও একটা রান্নার ভিডিও শেয়ার করছি। আজকে দোকান থেকে কিনে আনা গুঁড়ো যে প্যাকেটে ধোকা থাকে সেইটাই কি করে রান্না আমি করেছিলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার তো ভিডিও করা ছিল কিন্তু কেটে গেছে, সে যাই হোক। আমি এই ধোকার গুঁড়োটাকে কড়াইয়ের মধ্যে খুব সামান্য তেল দিয়ে একটু নুন দিয়ে তারপর নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতন জল দিয়েছি, যেমন সুজি রান্না করা হয় সেরকমই সুজির মতন করে রান্না করেছি। খুব টাইট করেছি। টাইট করার পরেই আমি এই যে থালাটার মধ্যে একটু সরষের তেল মাখিয়ে তারপরে ওই যে ধোকা যে মাখাটা ওটা আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, যেইটুক বাদ গেল সেইটুকু আমি মুখে বলে দিলাম। আর ঠান্ডা হওয়ার পরে আমি এটা কাটছি। ছুরি দিয়ে কাটা যেত কিন্তু থালাটার মধ্যে দাগ পড়ে যাবে বলে আমি খুন্তি দিয়ে কাটছি। তো যেমন পারবে সেরকম আকারই দেবে। আমি বরফির মতন আকার দিলাম। তো কাটা হয়ে গেছে, এবার ধোকাগুলো ভেজে নেব। তো ধোকা নিরামিষভাবেই বেশি ভালো লাগে, তো এটা নিরামিষভাবেই করব। আর দেখো, নুন তো দেওয়াই রয়েছে। যখন আমি ভেজে ধোকাটাকে মেখেছিলাম তখন কিন্তু নুন দিয়েই ভেজে মেখেছিলাম, এই জন্য আর নুন লাগাতে লাগবে না। কড়াইতে সরষের তেল দিয়ে তারপরে ধোকার পিসগুলো একটা একটা করে দিয়েছি গরম তেলে, দিয়ে তারপর লাল লাল করে ভেজেছি। আর এই ধোকার টুকরোগুলো এতটাই মুচমুচে হয়েছিল যে শুধুও খাওয়া যায়। তো যাই হোক, ধোকাগুলো আমি ভেজে তুলে রেখেছি থালার মধ্যে। এরপরে আমি ধোকাটা কি করে রান্না করেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। ধোকার ভাজার পাট তো হয়ে গিয়েছে। এইবার ধোকা যেই ভেজেছি তেলটা, সেই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, আর একটা শুকনো লঙ্কা, আর কিছুটা গোটা জিরে। তো ফোড়নটা যেই একটু পুড়ে গেছে তারপরে আমি আলু দিলাম। আলু দিয়ে ধোকাটা রান্না করব। তো আলু দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে যেহেতু ভাজতে হবে তাই একটু নুন হলুদ দিলাম আলু অনুযায়ী, তো যেইটুকু আলুতে লাগে। এরপরেই আমি একটু টমেটো ঘষে রেখেছিলাম, সেই টমেটো ঘষাটা দিলাম। আর এইটা জানেন তো, আদা ঘষা, আদা টমেটো একসাথে ঘষেছিলাম। তো টমেটোর মধ্যে একটুখানি পড়ে গিয়েছে, সেই সময়তে খুন্তির মধ্যে নিয়ে তুললাম। তারপরে 1 চামচের মতন গুঁড়ো জিরে দিলাম, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু হলুদ দিলাম। আর আমার চামচ কিন্তু ছোট, সেই চামচ অনুযায়ী আমি দিলাম। এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটুখানি জল দিলাম। জল দিয়ে আলু আর সমস্ত মশলা একসাথে কষে নেব। তো ভালো করে কষানোর পরে এরপরেই আমি একটুখানি চিনি দেব। চিনি দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে কষে নেব। তারপরে এই যে আদাটা ঘষে রেখেছিলাম সেই আদাটা দেব। আদাটা আগে দেইনি, কারণ কড়াইতে লেগে গেলে আদাটা পুড়ে যাবে, ভালো লাগবে না। আদাটা শেষের দিকে দিলে স্বাদটাও কিন্তু ভালো লাগে। তো সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতন জল দেবো। জলটা যেই ফুটে যাবে তারপরে আমি যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেই ধোকাগুলো এক এক করে ছেড়ে দেবো। আর একটু জলটা বেশি দিতে হবে, কারণ ধোকাগুলো কিন্তু সমস্ত জল টেনে নেবে। তো সমস্ত জল টেনে নিলে একদমই শুকিয়ে যাবে, এই জন্য একটুখানি জল বেশি দিলাম। আর ধোকাগুলো তো অনেকটাই আমি ভেজেছি। তো যাই হোক, আমি সমস্ত জল দিয়ে সমস্ত ধোকা দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে একটুখানি কাঁচা লঙ্কা দেবো। তো দেখো, আমার ধোকা কিন্তু হয়ে গেছে, আলুও গলে গেছে, আর ধোকাগুলো একটু নরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়ালাম। আর শেষে কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিলাম। এরপরেই গ্যাসটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য ওয়েট করব, তারপরেই গরম গরম সার্ভ করব। তো চলো, আজকের মতন নিরামিষ ধোকার ডালনা তোমাদের সাথে শেয়ার করলাম। অন্য দিন আবার আসবো।